আমরা সুপারম্যান তো সবাই দেখেছি। আর সুপারম্যান ক্যারেক্টারটা যে করেছে এই সিনেমাটা তার শেষ সিনেমা, কারণ একটা অ্যাক্সিডেন্টের কারণে তার পরবর্তী 10 বছর তাকে হুইল চেয়ারে কাটিয়ে দিতে হয় এবং তারপরেই তার মৃত্যু হয়। চলুন বন্ধুরা, তাহলে সিনেমাটা শুরু করা যাক। সিনেমার শুরুতে আমরা ছোট্ট একটা গ্রাম দেখতে পাই, আর এই গ্রামের সবাই মিলে অ্যানুয়াল ফাংশনের জন্য সবকিছু আয়োজন করছে। আর তার মধ্যে জিল নামে একটা মেয়েকে দেখতে পাই। জিল এই গ্রামের প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিল। হঠাৎ 10টা বাজতেই পুরো গ্রামের মানুষ আর সব প্রাণী অজ্ঞান হয়ে যায়। এদিকে জিলের হাজব্যান্ড সে অন্য জায়গা থেকে গ্রামে ঢুকছিল গাড়ি চালিয়ে, আর সে গাড়ি চালাতে চালাতেই অজ্ঞান হয়ে যায়, যার ফলে জিলের হাজব্যান্ডের গাড়ি ব্রেক ফেল করে আর সেখানে একটা গাড়ির সাথে ধাক্কা লেগে ব্লাস্ট হয় আর সাথে সাথে তার মৃত্যু হয়ে যায়। এই ঘটনার কিছুক্ষণ পরে সেখানটায় আমরা দেখতে পাই অনেকগুলো সরকারের লোক সেখানে এসেছে। তারা জানতে চাচ্ছিল আসলে এই গ্রামের সাথে কি হয়েছে, যার কারণে সব মানুষ অজ্ঞান হয়ে গেছে। একটু পরে সেখানে আমরা এলেন নামে একটা লোককে দেখতে পাই। এলেন এই গ্রামের লোকাল ডক্টর ছিল, কিন্তু ভাগ্যক্রমে সে এই গ্রামে ছিল না, তাই সে অজ্ঞান হয়নি। এলেন তার স্ত্রী বারবারের জন্য খুবই টেনশন করছিল, কারণ তার স্ত্রী এই গ্রামেই ছিল। এখানে সুজান নামে এক গভর্নমেন্ট বিজ্ঞানীর সাথে এলেনের দেখা হয়, আর এই বিজ্ঞানী এই ঘটনাকে ইনভেস্টিগেশন করার জন্য এসেছে। হঠাৎ 4টা বাজতেই সেই গ্রামের যারা অজ্ঞান হয়ে গেছিল সবাই জেগে ওঠে। আসলে ওই গ্রামে কি হয়েছিল সেটা জানার জন্য সেখানটায় সরকারি আর্মি আসে। এদিকে কয়েকদিন পর অবাক করা বিষয় এই যে গ্রামের সব মহিলারা প্রেগনেন্ট হয়ে যায়, আর এমন এক মহিলা প্রেগনেন্ট হয় যার স্বামী নেই। এই ঘটনার পর গ্রামের সবাইকে নিয়ে একটি মিটিং বসায় সরকার, আর সেখানে সরকারের সেই বিজ্ঞানীরা ছিল। এদিকে সরকার থেকে ঘোষণা করা হয় যে এই বাচ্চা রাখবে তাকে মাসে মাসে অনেক টাকা দেওয়া হবে আর ফ্রি ডক্টরের চেক আপ করানো হবে। এদিকে এই বিষয়টা দেখে গ্রামের সবাই খুবই অবাক হয়ে যাচ্ছিল যে তাদের গ্রামের সঙ্গে হচ্ছে এটাকে। এইটা যেহেতু একটা গ্রাম ছিল তাই গ্রামের মহিলারা বাচ্চাদের কদর করতে জানতো। তারা সব বাচ্চা গ্রহণ করবে বলে মেনে নিল, আর তারা অ্যাবর্শন করালো না। গ্রামের সব মহিলাদের জন্য সুচিকিৎসার ব্যবস্থা করে দেন সরকার, তাদের জন্য আলাদা ক্যাম্প বসানো হয়। এদিকে সব গ্রামের মহিলাদের ডেলিভারির সময় চলে আসে। এক এক করে 5টা ছেলে আর 5টা মেয়ে একসাথে ডেলিভারি হয়। এদিকে আমরা দেখতে পাই মেলানির ছেলে সে মৃত হয়। এদিকে সেই বিজ্ঞানী সেই মৃত বাচ্চাটাকে নিয়ে লুকিয়ে তার ল্যাবরেটরি চলে যায়। দিন দিন সেই 9টি বাচ্চা আস্তে আস্তে বাড়তে থাকে। আর এখানে অবাক করার বিষয় প্রত্যেকটা বাচ্চার চুলের রং একই রকম। এখানে আমরা দেখতে পাই সেই গ্রাম্য ডাক্তার যার নাম ছিল অ্যালিন, তাদের সেই 9টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা হয়েছিল যার নাম ছিল ডেভিড। এখানটায় দেখানো হয় ডেভিড তার নাম খুব ভালোভাবে অল্প বয়সেই লিখতে পারছে, তার মানে এই 9টি বাচ্চা সবার থেকে বেশি বুদ্ধিমান ছিল। অপরদিকে দেখতে পাই যে অ্যালেনের স্ত্রী সে তার ছেলে ডেভিডের জন্য স্যুপ বানাচ্ছিল, আর স্যুপটা যেহেতু গরম ছিল তাই ছেলে ডেভিড রেগে যায়, আর হঠাৎ করে ডেভিডের চোখ সবুজ হয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই সেই সবুজ চোখ দিয়ে তার মাকে সে কন্ট্রোল করে, আর তার মায়ের হাত সেই গরম স্যুপের মধ্যে ঢুকিয়ে দেয়। এতে অ্যালেনের স্ত্রী হাত পুড়ে যায়। অ্যালেনের স্ত্রীকে হসপিটালে ভর্তি করানো হয়। অ্যালেন তার স্ত্রীকে জিজ্ঞাসা করলে অ্যালেনের স্ত্রী তাকে কিছুই বলে না, কারণ সে বুঝতে পারছিল না সে কি করে বলবে। ওই ঘটনার পরে অ্যালেনের স্ত্রী খুবই ডিপ্রেশনে চলে যায়, আর একদিন সে সেই ডিপ্রেশন থেকে সুসাইড করে নেয়। শুধুমাত্র এই ঘটনা নয়, গ্রামে আর অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে থাকে, আর অনেক মানুষ মারাও যাচ্ছিল অদ্ভুতভাবে। কিন্তু গ্রামের কোনো মা বাবাই মানতে পারছিল না যে তার ছেলে মেয়ে অন্যান্য সাধারণ ছেলে মেয়ের মতো নয়। যেই এই 9টি বাচ্চা 7 বছরে হয়ে যায় প্রত্যেকে তার নিজের জোড়া তৈরি করে নেয়, কিন্তু একমাত্র ডেভিডের নিজের জোড়া ছিল না, কারণ তার জোড়া জন্ম হতেই মারা গেছে। এখানে আমরা দেখতে পাই প্রত্যেকটা বাচ্চা আস্তে আস্তে বড় হচ্ছিল আর মানুষের উপরে তাদের শক্তি প্রয়োগ করছিল। একদিন সেই বাচ্চাগুলো চোখ পরীক্ষা করার জন্য হসপিটালে যায়। অবশ্য ডক্টর একটি বাচ্চার চোখে আঘাত করে ফেলে, যার ফলে সেখানে অন্য একটা বাচ্চা রেগে যায় আর তার চোখ লাল হয়ে যায়, যার ফলে সেই ডক্টরকে সে কন্ট্রোল করে নেয়, আর সেই ডক্টরকে নিজের হাতেই নিজের চোখকে নষ্ট করিয়ে দেয়। এই সব ঘটনা দিন দিন বাড়িয়ে যাচ্ছিল, যার ফলে সেখানকার হেডমাস্টার জিল সে অ্যালেনকে বলে এই বাচ্চাদেরকে সাধারণ আচার ব্যবহার আর মায়া দয়া সম্পর্কে জ্ঞান দিতে হবে, আর অ্যালেনকে তাকে পড়াতে বলে, কিন্তু অ্যালেন সাথে সাথে তাকে না করে দেয়। আমরা এখানে আরেকটা জিনিস লক্ষ্য করি, এই 9টি বাচ্চার মধ্যে ডেভিড সবার থেকে একটু আলাদা ছিল, কারণ তার কোনো জোড়া ছিল না, তার জোড়া জন্মের সময় মারা যায়। এদিকে ডেভিড সবার থেকে আলাদা হয়ে সে মৃত জোড়ার কাছে যায়। সেখানে গিয়ে দেখতে পাই সে জোড়ার মা সেখানটায় বসে আছে, কারণ সে তার মৃত বাচ্চার কথা এখনো ভুলতে পারেনি। এখানে ডেভিড মেলানিনের মাথা পড়ে নেয়। সে দেখতে পায় এখন মেলানিন সুসাইড করতে যাচ্ছে। ঠিক
তখনই সেখানটায় অ্যালেন চলে আসে, কারণ অ্যালেনের স্ত্রী ওখানটায় কবর আছে। অ্যালেন তার মায়ের মৃত্যুর জন্য তার বাবাকে দুঃখ প্রকাশ করে। এটা দেখে ডেভিড বুঝতে পারে যে ডেভিড সবার থেকে আলাদা আর তার মধ্যে মায়া আছে। তাই সে ঠিক করে সে সব বাচ্চাদেরকে শিক্ষা দেবে। আর সেই কথা অনুযায়ী অ্যালেন সব বাচ্চাদের পড়াচ্ছিল। ঠিক তখন জিল মানে হেডমাস্টার অ্যালেনকে ডাকে, যার কারণে সেখান থেকে অ্যালেন চলে যায়। আর ঠিক সেই সময় সেখানটা এক ঝাড়ুদার আসে, আর এখানটা এসে সব বাচ্চাদের অনেক ভুলভাল কথা বলে থাকে। সে বলে তোমাদের জন্যই গ্রামে এত সব দুর্ঘটনা ঘটে যাচ্ছে। সেই ঝাড়ুদারের হাতে ঝাড়ু থেকে একটা বাচ্চার আঘাত লাগে, এতে সব বাচ্চা রেগে যায় আর সবার চোখ গ্রিন হয়ে যায়। আর সেই ঝাড়ুদারকে কন্ট্রোল করে নেয়। ডেভিড ছাড়া সব বাচ্চারাই সেই ঝাড়ুদারকে কন্ট্রোল করছিল। সেই ঝাড়ুদার একা একা ছাদে যায়, আর ছাদে গিয়ে যখনই দেখতে পায় যে বাচ্চাদের চোখ লাল হয়ে যায়, অমনি ঝাড়ুদার সেই ছাদ থেকে লাফ দেয়, আর সেখানে তার সাথে সাথে মৃত্যু হয়ে যায়। এটা দেখে হেডমাস্টার জিল আর অ্যালেন ভয় পেয়ে যায়। এরপর তারা বিশ্বাস করতে শুরু করে এরা মানুষ নয়। এলেন সেখান থেকে বিজ্ঞানী সুজানের সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে অ্যালেন সবকিছু বলে যে এই বাচ্চারাই হয়তো বা এই গ্রামের সমস্যার কারণ, এই বাচ্চাদের জন্য এই গ্রামে এত লোক মারা যাচ্ছে। তখন সুজান বলে যে এই বাচ্চাদের জন্মের পর থেকে এই গ্রামে 30 জন আত্মহত্যা করেছে। সুজান আরো বলে এটা শুধুমাত্র এই একটা গ্রামে হচ্ছে না, এটা আর অনেক গ্রাম এরকম হচ্ছে যে হঠাৎই মানুষ অজ্ঞান হয়ে যাচ্ছে, আর কিছুদিনের মধ্যেই সেই গ্রামের মানুষ প্রেগনেন্ট হয়ে যাচ্ছে, আর সেই প্রত্যেকটা বাচ্চা খুবই অস্বাভাবিক হয়। আর আমার মনে হয় এই প্রত্যেকটা বাচ্চা এলিয়ানের জেনেটিক দিয়ে তৈরি হয়েছে, আর এইসব এলিয়ান শিশুরা এই পৃথিবীকে কবজা করার জন্য এসেছে। এরপর বিজ্ঞানী সুজান সে অ্যালেনকে একটা রুমে নিয়ে যায়, আর সেখানটায় গিয়ে অ্যালেন একটা কিছু দেখে খুবই অবাক হয়ে যায়। আসলে এটা সেই ছোট বাচ্চা ছিল যেটা মারা গিয়েছিল, আর সেটা দেখতে পুরো এলিয়েনের মতো। সুজান অ্যালেনকে বলে যে কোনোভাবেই তুমি বাচ্চাদেরকে তোমার মাইন্ড পড়তে দেবে না, আর ওরা যদি তোমার মাইন্ড পড়ে তাহলে সবকিছু জেনে যাবে। এটা শুনে অ্যালেন সুজানের উপর রেগে যায়। সে সুজানকে বলে এতদিন কেন এই রিসার্চের ব্যাপার তাকে বলা হয়নি। এটা শোনার পর সুজান বলে আমি যতদিন অবধি প্রমাণ না করতে পারছিলাম যে এটা এলিয়েনের বাচ্চা, ততদিন আমি এটা বলতে চাচ্ছিলাম না, যাতে এই রিসার্চে কোনো সমস্যা না আসে। সুজান অ্যালেনকে এই রিসার্চ সম্পূর্ণ করার জন্য তার কাছে সাহায্য চায়, কিন্তু অ্যালেন তাকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে অ্যালেনের একটা শিশু অ্যালেনকে ডেকে বলে যে আমাদের গ্রুপটাকে কোনোভাবে আলাদা করার চেষ্টা করো না, যদি আলাদা করার চেষ্টা করো তার ফল ভালো হবে না। এর সাথে সাথে মারা আরো বলে আজ থেকে আমরা সবাই এক জায়গায় পার্কে থাকবো, এখন থেকে আমরা কেউ বাড়িতে থাকবো না। অপরদিকে অ্যালেন সে মারার সাথে কথা বলার সময় তার মাইন্ডটা অন্যদিকে ঘুরিয়ে নেয়, যাতে সে তার মাইন্ড পড়তে না পারে। তারপর অ্যালেন সেখান থেকে চুপচাপ চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই হেড মিস জিল সে ডেভিডকে নিয়ে সেই জায়গাটা আসে যেখানটায় সব এলেনের বাচ্চারা থাকবে। এদিকে জিল ডেভিডকে বলে তোমার এখানে থাকা উচিত হবে না, তুমি অন্যান্য বাচ্চাদের মতো না। কিন্তু ডেভিড জিলকে বলে আমার কিছু করার নেই, আমাকে যেতেই হবে, এটাই নিয়ম। এর পরের দিন আমরা দেখতে পাই একটা লোক তার মেয়েকে খুঁজতে খুঁজতে এখানটায় চলে আসে। আসলে সেই বাচ্চাগুলোর মধ্যে একটা মেয়ে তার ছিল। সে যখন মারাকে বলে যে তার বাচ্চাটাকে সে নিয়ে যাবে, এটা শুনে প্রত্যেকটা বাচ্চা রেগে যায় আর তাদের চোখ থেকে লাল আলো জ্বলে। আর এরপর আমরা দেখতে পাই সেই লোকটার গাড়িকে তারা ব্লাস্ট করে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই সুজান সে অ্যালেনের কাছে এসে বলে যে গভর্নমেন্ট ঠিক করেছে এই বাচ্চাদের মেরে ফেলবে, তার জন্য আর্মি পাঠাচ্ছে, আর গ্রামের লোক যত তাড়াতাড়ি সম্ভব এই গ্রাম ছেড়ে পালাচ্ছে। এইসব শোনার পর অ্যালেন সেই বাচ্চাদের কাছে যায় আর তাদেরকে বলে যেসব ঘটনা তোমরা ঘটাচ্ছ সেই ঘটনাগুলো বন্ধ করতে হবে। কিন্তু অ্যালেন তাদের সাথে কথা বলে বুঝতে পারে এই বাচ্চাদেরকে মারা ছাড়া আর কোনো উপায় নেই। এদিকে তার মনে হচ্ছিল মারা তার মাইন্ড পড়ার চেষ্টা করছিল, তাই সে তার মাইন্ডটা কভার করার জন্য সমুদ্রের কথা ভাবতে থাকে। পরের দিন ডেভিডের সাথে তার ভালোবাসা আর মায়া দেওয়ার ব্যাপারে কথা বলে, কারণ তাদের কলোনিতে এইসব একদম চলে না। ঠিক তখনই একটা লোক মারার দিকে বন্দুক ধরে তাকে গুলি করবে বলে, কিন্তু এইটা অন্য 4টে বাচ্চা দেখে ফেলে আর তাদের চোখ লাল হয়ে যায়, আর যার ফলে ওই লোকটা নিজের গুলিতে নিজেই মরে। ওই লোকটা মারা যাওয়ায় গ্রামের সবাই খুবই রেগে যায়। তার আগুন নিয়ে আসে সেই বাচ্চাগুলোকে শেষ করে দেওয়ার জন্য। কিন্তু যার পথে কয়েকটা এলিয়েনের বাচ্চার সাথে দেখা হয়, আর সেখানে সামনে থাকা মহিলাটা তাদেরকে দেখে অনেক ভুলভাল কথা বলছিল। ওই মহিলার কথা শুনে বাচ্চাগুলো খুবই রেগে যায়। তারা ওই মহিলাকে কন্ট্রোল করে, আর ওই মহিলারা নিজের হাতের আগুন দিয়ে নিজের শরীরে আগুন ধরে যায়, আর সেখানে তার মৃত্যু হয়ে যায়। অপরদিকে সুজান সে সেখানে আর্মি আসার আগেই সবকিছু নিয়ে পালিয়ে যাচ্ছিল, কিন্তু তার সেখান থেকে যাওয়ার আগে সেখানে কয়েকটা এলিয়েনের বাচ্চা চলে আসে, তাদের মধ্যে ডেভিডও একজন ছিল। সেখান থেকে তাকে অনেক ধরনের
প্রশ্ন করা হয়। সিয়ান তাদের প্রশ্নের উত্তর ভুলভাল দিতে থাকে আর সে অন্য কিছু ভাবতে থাকে, যাতে এই বাচ্চাগুলো তার মাইন্ড পড়তে না পারে আর সরকারের যে প্ল্যান আছে সেটা সম্পর্কে না জানতে পারে। এলিনের বাচ্চাগুলো সুসানের ল্যাবরেটরিতে যায়, যেখানটা সেই মৃত বাচ্চাটা আছে। এটা ছিল ডেভিডের জোড়া, আর ডেভিড সেই মৃত বাচ্চাকে দেখে চোখের জল ফেলে, আর এটা দেখে মারা ডেভিডকে কন্ট্রোল করে নেয়, যার ফলে ডেভিড আর কান্না করে না। অপরদিকে আমরা দেখতে পাই সেখানে মারা সুজানকে কন্ট্রোল করে, আর সুজান নিজেকে নিজের হাতে মেরে ফেলে। অন্যদিকে আমরা দেখতে পাই অ্যালেন সে তার গাড়িতে ডায়নামাইট নেয় ওই বাচ্চাগুলোকে মারার জন্য। তখন আমরা দেখতে পাই সরকারের প্ল্যান অনুযায়ী পুলিশ আর আর্মি সেই গ্রামে চলে এসেছে। গাড়ি নিয়ে সোজা অ্যালেন জিলের কাছে যায়। সেখানে গিয়ে সে জিলকে বলে সে কি করে বাচ্চাগুলোকে আটকাবে, আর এই কাজটা সে একাই করবে, তাই সে জিলকে ওইখানটায় বন্দি করে রাখে। অন্যদিকে জিল তাকে বলে যাতে দরজাটা খুলে দেয় আর ডেভিডকে যেন কিছু না করে, কারণ ডেভিড অন্যান্য বাচ্চাদের থেকে আলাদা। যেখানটায় মারা আর তার বন্ধুরা ছিল সেখানটায় পুলিশের গাড়ি চলে আসে, আর মারা একটা পুলিশকে কন্ট্রোল করে নেয়, আর ওই পুলিশকে দিয়ে ওখানে আসা যতগুলো পুলিশের গাড়ি ছিল সবার উপর পুলিশ চালায়, আর সেখানে প্রত্যেকটা পুলিশ একে অপরকে মারতে থাকে। ডেভিড যখন দেখতে পায় যে তার গ্রুপের সদস্যরা মানুষের উপর কতটা অত্যাচার করছে, এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়। অন্যদিকে হেডমাস্টার জিল সে কোনোভাবে দরজা থেকে বেরিয়ে আসে, সে গাড়ি নিয়ে যায় ডেভিডকে বাঁচানোর জন্য। প্রতিদিনের মতো অ্যালেন সেখানটায় আসে সবার ক্লাস নেওয়ার জন্য, আর তার হাতে সেই ব্যাগটা থাকে যেখানটায় সে ডায়নামাইট রেখেছিল। সেখানটায় এসে অ্যালেন তার ডায়নামাইটের টাইম সেট করে দেয়, আর জিল যেহেতু বারবার ডেভিডকে বাঁচানোর কথা বলছিল তাই ডেভিডকে সে গাড়ি থেকে একটা বই আনার জন্য পাঠায়। অপরদিকে মারা সে অ্যালেনকে লক্ষ্য করে যে অ্যালেন অদ্ভুত আচরণ করছে, তাই সবাই মিলে তার ব্রেন পড়ার চেষ্টা করে। ঠিক তখনই সেখানে জিল চলে আসে আর তার সাথে ডেভিডও ছিল। এদিকে মারা সে জিলকে কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু ডেভিড এটা দেখে রেগে যায়। সে মারাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর সেখান থেকে জিল আর ডেভিড পালিয়ে যায়। সব বাচ্চারা মিলে অ্যালেনের মাথা পড়ার চেষ্টা করে। এদিকে অ্যালেন একটা দেয়ালের কথা ভাবতে থাকে যাতে সেই বাচ্চারা বমের কথা না জানতে পারে, কিন্তু শেষ অবধি সেই বাচ্চারা তাদের বমের কথা জেনে যায়। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ঠিক তখনই সেখানটায় বম ব্লাস্ট হয়, আর সেখানটায় সেই বাচ্চা আর তার সাথে অ্যালেনও মারা যায়। অন্যদিকে আমরা দেখতে পাই জিল সে ডেভিডকে বলে আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব, আর এখানে এই সিনেমাটা শেষ হয়ে যায়।